ধর্ম নিরপেক্ষতা মানে কি? আমি নিজে বুঝেই পাই না ভাই। ধর্ম নিরপেক্ষতা মানে আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার মানে কি? আপনি কোন ধর্ম মানেন না নাকি সব ধর্ম মানেন? কোন ধর্ম যদি মানেন না তাহলে সব ধর্মের প্রতি আপনি সমান সিম্প্যাথাইজড। এটা বলতে হবে যে আমি কোনো ধর্ম মানি না, সব ধর্ম আমার চোখে সমান। আর যদি কোনো ধর্ম মানেন তাহলে আপনাকে দিনে 1 ঘন্টা হিন্দু, 1 ঘন্টা মুসলমান, 1 ঘন্টা ইহুদি, 1 ঘন্টা খ্রিস্টান হতে হবে। আপনি যদি মনে করেন আমি ইসলাম ধর্ম পালন করি তবে ধর্ম নিরপেক্ষ, তাহলে আপনি মিথ্যাবাদী। আপনি নিরপেক্ষ হলেন কি করে? আপনি ইসলামের পক্ষে চলে গেলেন, হিন্দু ধর্ম আপনি বিশ্বাস করলেন কিন্তু 3 ঘন্টা মানলেন না, আর ইসলাম ধর্ম আপনি 24 ঘন্টা মানলেন, আপনি নিরপেক্ষ। মিথ্যা কথা বলছেন। তো মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারে না, এটা একটা ভুল এবং বাজে পরিভাষা কিভাবে যেন বাংলা ভাষায় ঢুকে গেছে। ধর্ম নিরপেক্ষ এই কথাটা মিথ্যা, ভুল। মানুষ নিরপেক্ষ হতে পারে, নিরপেক্ষ বিচারক মানে কি? এরও পক্ষে কোনো মনে টান নেই, এরও পক্ষে কোনো মনে টান নেই। কথা বোঝেন না? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে, হতে পারে? অসম্ভব। আপনি কোনো না কোনো ধর্মের পক্ষ নিয়েছেন, অথবা আপনি নাস্তিকতার পক্ষ নিয়েছেন। কাজেই ধর্মের ব্যাপারে, নীতির ব্যাপারে, বিশ্বাসে নিরপেক্ষ হওয়া সম্ভব না। ইসলাম মূলত যে বিধান দিয়েছে সেটা হলো আপনি আপনার ধর্মের পক্ষে, অন্য সকল ধর্মের প্রতি উদার, তাদের ধর্মীয় অধিকার রক্ষা করা আপনার ফরজ। আপনি কোনো হিন্দুকে গালি দিতে পারবেন না, তার ধর্ম পালনে বাধা দিতে পারবেন না। কোনো আল্লাহ কোরআনে এটা বারবার বলেছেন, নবীজি শিখিয়েছেন, এবং এটা ইসলামের একটা মোজেজা। বিশ্বে যারা আমাদের ধর্ম নিরপেক্ষতা শেখায়, ইহুদিরা, খ্রিস্টানরা, আমেরিকায়, ভারতে মুসলমানদের কোরআন পড়ানো হয়, মুসলমানদের নবীর বিরুদ্ধে কার্টুন লেখা হয়, মুসলমানদের কোরআন বাথরুমে ফেলা হয়, মুসলমানদের কোরআনে পেশাব করা হয়, ঘটে না? এর প্রতিবাদে বিশ্বে কোন মুসলমান মোল্লা, কাঠমোল্লা, জঙ্গি কোন বাইবেল নিয়ে পেশাব করেছে, কোন রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে পেশাব করেছে, যীশু খ্রিস্টের জন্য মূর্তি বানাইছে, কার্টুন বানাইছে, রামের কার্টুন বানিয়েছে, ঘটেছে নাকি? কখনো ঘটেনি, কখনো না। মুসলমানের ইমান তাকে এমন উদার বানিয়েছে, কখনোই সে মনে করে না যে আমার ধর্মে আঘাত করেছে বলে আমি ওর ধর্মে আঘাত করব। মুসলমান আমেরিকার ফ্ল্যাগ পোড়ায়, বুশের কুশপুত্তলিকা দাহ করে, কিন্তু কখনো কখনো বাইবেল পড়ায় না, রামায়ণ মহাভারত পড়ায় না। কোন জঙ্গি কখনো মধ্যযুগীয় বর্বর কখনো বাইবেল রামায়ণ পড়ানোর কথা বলিনি, বলেছে নাকি ভাই? মুসলমান তবিয়তে, ইমানে, ইমানগত ভাবে মুসলমান ইসলাম যে নিরপেক্ষতা শিখিয়েছে, তুমি তোমার ধর্মের পক্ষে সকল ধর্মের প্রতি সহনশীল, তাদের ধর্মীয় অধিকার দেবে, এটা আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মুসলমানের ভিতরে এটা আছে, বিশ্বাস করেন একজন অতি সাধারণ মুসলমানের ভিতরে এটা আছে। আপনারা দুনিয়াতে কোথাও দেখাতে পারবেন না যে মুসলমানেরা, অন্তত দিনদার আলেম মুসলমানেরা কোনো অন্য ধর্মের লোকের উপর অত্যাচার করেছে ধর্মীয় কারণে। আপনারা জানেন তালেবানরা সারা বিশ্ব বলে জঙ্গি, কিছু বোঝে না, বর্বর। তালেবানদের বন্দিশালায়, জেলখানায় থেকে খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে। জেলখানা ইসলাম বলিনি, লোকে বলবে জোর করে মুসলমান করেছে। জেলখানা থেকে বেরিয়ে ইংল্যান্ডে যে ইসলামের ঘোষণা দিয়েছে যে এদের মতো ভালো মানুষ হয় না। কথা বোঝেননি? যেখানে মানবতার ধর্তাধারীরা তাদের জেলখানায় কয়েদিদেরকে অত্যাচার করে, ন্যাংটো করে রেখে কুত্তা লেলিয়ে দেয়, ধর্ষণ করে, সেখানে মুসলমান যাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে, বর্বর বলা হয়েছে, তাদের জেলখানায় কোনো অমুসলমান নারীর প্রতি তারা খারাপ দৃষ্টিতে তাকায়নি, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছে। যে কারণে মুসলমান এই জঙ্গিদের জেলখানা থেকে বেরিয়ে ইংল্যান্ডে যায় তারা ইসলামের ঘোষণা দিয়েছে যে বন্দির সাথে যারা এত ভালো আচরণ করতে পারে তাদের ধর্মের মতো কোনো ধর্ম হতে পারে না। তে ভাইরা, আমরা সহনশীল হতে পারি, আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া, ধর্মীয় স্বাধীনতা প্রদান করা ইসলামের ফরজ ইবাদত, কিন্তু ধর্ম নিরপেক্ষ হয় কি করে আমার ব্রেনে ঢোকে না। যারা নিরপেক্ষ তাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি কেমন নিরপেক্ষ? আপনি কোনো ধর্ম মানেন না, তাহলে তো নিরপেক্ষ না।
আর সব ধর্ম 2 ঘন্টা 2 ঘন্টা করে মানেন, তাতে ভালো কথা, আপনি নিরপেক্ষ।